দেখতে পাচ্ছ এটাই কিন্তু আমার টিকিটটা কালেকশন করা গেছে। আমার 9 নম্বর গেট দিয়েছে। চলো দেখতে থাকো একটু পরে স্টুডিয়ামে। ভারত মাতাকে যা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে কিন্তু একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছে। আর আজকের ব্লগটা কিন্তু আইপিএল ভিডিও নিয়ে। আর আমার লাইভের ফার্স্ট টাইম আইপিএল খেলা দেখতে যাচ্ছি। আর অলরেডি কিন্তু আইপিএল আমাদের দেশের খেলা, তার জন্য আমার কিন্তু পার্সোনাল কোনো টিমের সাপোর্ট নেই। আমি সব টিমকে সাপোর্ট করি। তার জন্য দেখতে তো পাচ্ছ ওয়ার্ল্ড কাপ 2023-এর কিন্তু বিরাট কোহলির যাচ্ছি করে যাচ্ছি। চলো দেখতে থাকো। আর আমার টিকিট কিন্তু আমার এক জায়গাতে নিতে হবে। আমার পিসি সবসময়ের জন্য আমার হেল্প করে। এর আগে 2023-এর ওয়ার্ল্ড কাপে আমার 3 দিন কলকাতায় ইডেনে যে কটা ম্যাচ সব কিন্তু আমার পিসি আমার হেল্প করে। আর আজকেও কিন্তু আমার তাড়াতাড়ি যেতে হবে, পিসির কাছ থেকে টিকিট নেবো, তারপরে সোজা ইডেন গার্ডেন। চলো ভিডিওটা দেখতে থাকো কীভাবে যায় পুরো ডিটেল সব কিছু। আর মাই ভাইকে দেখবো, মহেন্দ্র সিং ধোনি দাদাকে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এটাই কিন্তু আমার বাইক। এখান থেকে হাবড়া যাবো, হাবড়াতে ট্রেনে করে সোজা বিধাননগর বা শিয়ালদা। চলো ভিডিওটা দেখতে থাকো। চলে আসলাম আমরা হাবড়া স্টেশন। এখান থেকে কিন্তু আমার ট্রেন হলো 5টায় 28, আর এটা হলো তোমার শিয়ালদা লোকাল বনগা থেকে। আর এই ট্রেনে করে সোজা ডাইরেক্ট কিন্তু যাবো শিয়ালদা বা বিধাননগর। ওখান থেকে পিসির ওখানে যাবো, ওখান থেকে টিকিটটা কাউন্টার করবো, তারপর স্টেডিয়াম। চলো ভিডিওটা দেখ। বিধাননগর স্টেশন, এখান থেকে কিন্তু ডাইরেক্ট সায়েন্স সিটি যাবো। ওখানে যে হোটেল আছে, ওখানে কিন্তু যে আমাদের আইপিএল টিমের যে ক্রিকেটারদের যে হোটেল, ওখানে কিন্তু আমার পিসির হচ্ছে ডিউটি। ওখান থেকে কিন্তু আমি টিকিটটা সঙ্গে করে ডাইরেক্ট কিন্তু ইডেন গার্ডেন যাবো। চলো ভিডিওটা বিধাননগর, এখান থেকে একটু পরেই কিন্তু বাস ধরবো যে গড়িয়া, কারণ আমার পিসি রয়েছে তোমার সায়েন্স সিটি হোটেলে। ওখান থেকে টিকিট নেবো, তারপরে কিন্তু তাড়াতাড়ি চলে যাবে। চলো ভিডিওটা দেখতে থাকো। অলরেডি কিন্তু বিধাননগর থেকে বাসে উঠে পিসির ওখানে যাচ্ছি, পিসির ওখান থেকে টিকিট নেওয়ার জন্য। আর একটু পরে দেখতে পারবে পিসি, এটাই কিন্তু আমার পিসি, একটু পরে দেখতে পারবে। এটাই পিসি সব সময়ের জন্য কিন্তু আমার হেল্প করে। তারপরে কিন্তু শুরু করলাম মেট্রো থেকে যাওয়ার জন্য। মেট্রোর জন্য ওয়েট করছি। অলরেডি দেখতে পাচ্ছ একটু পরে দেখবো মেট্রো আসবে, মেট্রো করে এসপ্লেনেড। অলরেডি দেখতে পাচ্ছ কিন্তু আমাদের মেট্রো অলরেডি চলে এসছে। আমি রবীন্দ্র সরোবর থেকে উঠছিলাম, সোজা ডাইরেক্ট এসপ্লেনেড। ওখান থেকে হাঁটতে চলে যাবো, কিন্তু এসপ্লেনেড চলে এসছি। এখান থেকে কিন্তু আর অল্প একটু হেঁটে গেলেই কিন্তু স্টেডিয়াম। চলো দেখতে থাকো। আমার এমনি অনেক লেট, প্রচুর লেট, কিন্তু হয়তো সিগন্যাল ব্যাটিংসে দেখতে হবে, কারণ আমার অনেক লেট হয়েছে। চলো দেখতে থাকো, কারণ টিকিটটা নিতে গেলে পিসির কাছ থেকে ঘুরতে ঘুরতে অনেক দূরে এসেছিস। ঠিক আছে, চলো দেখবো। না চিনলে যা অবস্থা হয়, এখন শুনতে কিন্তু যেতে হচ্ছে, কারণ এই লাইনে পুরো মেট্রো লাইনে পুরো নতুন। চলো দাদার কাছে শুনলাম, দাদা বলছে যে সামনের দিকে ডান দিকে। অলরেডি কিন্তু অনেকক্ষণ হাঁটার পরে হয়তো একটু পরেই কিন্তু দেখতে পাচ্ছি আমাদের সেই স্টেডিয়াম। চলো তোমাদেরকেও দেখাবো, দেখতে পাবে কিন্তু আমার এই ভাইটাকে কতজনের সাপোর্ট করে। চলো ভাই প্রথম দেখাও। KKR চেন্নাই আছে, দেখতে পাচ্ছ অলরেডি। আবার KKR, মানে কি বলবো, যত রকম টিম আছে সব গেঞ্জেই কিন্তু পড়ছে, দেখতে পাচ্ছ। আরে ভাইয়া দেখতে পাচ্ছ আমার ছোট ভাই ওখানে চেন্নাই। চালা ধোনি। ঠিক আছে ভাই, টাটা। তো দেখতে পাচ্ছ কিন্তু স্টেডিয়াম দেখা যাচ্ছে। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, কিন্তু আমার অনেকে ঘুরতে করতে যেতে হবে এই সাইডে। চলো অলরেডি কিন্তু ধোনি কিন্তু লাস্টে, ধোনির টিম চেন্নাই CSK কিন্তু লাস্টে ব্যাটিং। চলো দেখা যাচ্ছে, ঘুরে যাবো। চলো অলরেডি কিন্তু অনেকক্ষণ হাঁটার পরে অবশেষে কিন্তু আস্তে আস্তে আমাদের মূল যে স্টেডিয়ামের কাছাকাছি চলে যাচ্ছি। আর স্টেডিয়ামে যাওয়ার আগে দেখতে হবে রাস্তার কিন্তু দুই সাইডে ব্যারিকেড দিয়ে রেখেছে আমাদের কলকাতা পুলিশ। আর অলরেডি কিন্তু আমাদের স্টেডিয়ামে যাওয়ার জন্য কিন্তু বিভিন্ন রকম ব্যারিকেড বা দিয়ে রেখেছে, যে কোন সাইডে কত নম্বর গেট দিয়ে তোমার হচ্ছে যাওয়া যাবে। সব কিন্তু A to Z কিন্তু পোস্টারের মাধ্যমে কিন্তু দিয়েছে। দেখতে পাচ্ছ 13 থেকে 17 কিন্তু এই সাইডে যাওয়া যাবে। আর একটু পরে কিন্তু দেখা যাবে 1, 2, 3। আর যেতে যেতে দেখলাম রাস্তার সাইডে। চলো আর অল্প একটুক্ষণ পরেই কিন্তু আমরা ঢুকবো মূল স্টেডিয়ামে। চলো অনেক লেট হয়ে গেছে, কি দেখতে হচ্ছে আমরা প্রায় অনেকটা কাছাকাছি চলে এসেছি। চলো আমার 9 নম্বর গেটটা কোথায় দেখতে হবে। গেট নাম্বার 9 এটা না, কিন্তু ভুল পথে চলে গেছি, কারণ 9 আমি যে গেছি 1, 2 থেকে 2 নম্বরে গেলে ওই ধারে। স্যার বললো যে এই সাইড না, তুমি উল্টো সাইডে চলে যাও। আওয়াজটা শুনতে পাচ্ছ নিশ্চয়ই মাঠের ভিতরে।
চলো কখন যাবো, শুধু মনের এক্সাইটটা কিন্তু। আমাদের 9 নম্বর গেট দেখতে পাচ্ছি চারিরে, আশা করি ওই সাইডটায় যেতে হবে। আর অলরেডি কিন্তু এখন টাইম আউট চলছে, খুব সম্ভব মনে হচ্ছে। চলো। আর যেটা দেখতে পাচ্ছি এটাই কিন্তু যে মেন গেট, যে আমাদের যে প্লেয়ারেরা যে যায় সেই যাওয়ার, এখান থেকে কিন্তু আমাদের কলকাতা পুলিশের ব্যারিকেড দিয়ে রেখেছে। আর অলরেডি কিন্তু আমার 9 নম্বর গেটে চলে এসেছি। এখানেই কিন্তু আমি টিকিটটা এন্ট্রি করবো, তারপরে গিয়ে আমি মূল স্টেডিয়ামের ভেতরে ঢুকবো। আর দেখতে পাচ্ছ বাইরে কিন্তু প্রচুর লোক এইভাবে বসে থাকে যে বিনা টিকিটে যাওয়া যায় কি বা ব্ল্যাকের টিকিট নেওয়ার জন্য। অলরেডি স্ক্যানিং হয়ে গেছে, আমি কিন্তু অলরেডি ভিতরে চলে যাচ্ছি। অলরেডি কিন্তু আবার এন্ট্রি নেওয়া শেষ। চলো এখন মূল স্টেডিয়ামের দিকে যাবো। সেই 2023-এর পর কিন্তু আবার আইপিএলের আমার লাইফে ফার্স্টে। চলো দেখতে থাকো। টিকিট সব স্ক্যানিং করার পরে অলরেডি দেখতে পাচ্ছ আমরা কিন্তু লাস্ট ফাইনালি কিন্তু পৌঁছে যাচ্ছি স্টেডিয়ামের ভিতরে। অলরেডি খেলা তো অলরেডি তো শুরু হয়ে গেছে অনেক আগেই। চলো দেখা যাক, এনজয় করি, তোমরাও দেখো, তোমাদেরকে দেখাবো। চলো ভিডিওটা দেখতে থাকো কীভাবে কি এনজয়। আর KKR ফ্যানরা কিন্তু খুব আনন্দ করছে দেখতে পাচ্ছ। আর অলরেডি কিন্তু দেখা যাচ্ছে খুব সম্ভব রাসেল ব্যাট করছে। রাসেল এটা কিন্তু ম্যাক্সিমাম সব স্টেডিয়ামে দেখা যায়। বারবারই বলছিল যে 20 ওভার যখন একটা দলের ম্যাচ শেষ হবে তখনই কিন্তু লাইটিং দেওয়া হবে। আর অলরেডি কিন্তু সেই লাইটিংটা দেখতে পাচ্ছি। কিন্তু খেলা এখনো শেষ হয়নি, কিন্তু তার আগে বেরিয়ে গেছে, কারণ আমাদের 11:42 বনগা লাস্ট লোকাল। আর মনে হচ্ছে যে খেলার কন্ডিশন হয়তো চেন্নাই জিতে যাবে। আর এই ব্লগটা কিন্তু A to Z কিন্তু সব কীভাবে এসছে, আমি বাড়ি যাব, বাড়ি ফ্রেশ হয়ে সব কিছু A to Z কিন্তু আরও ভালোভাবে বলবে, কোথা থেকে কীভাবে আসলে সুবিধা হয়। চলো আজকে কিন্তু ব্লগটা আমি এখানে শেষ করছি না, বাড়িতে লাস্ট একটা ভিডিও দেবো, ওটাই দেবো, তারপরে শেষ করবো। অলরেডি দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি বাইরে চলে এসেছি। চলো এখন জাস্ট আমার 11:42 ট্রেনটা ধরতে হবে। এখন এসপ্ল্যানেড আবার যাবো, ওখানে মেট্রোপুরি দমদম। যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু শিয়ালদা। তোমাদের একটা কথা বলি যে স্টেডিয়ামে যাওয়ার বিভিন্ন রাস্তা আছে, তুমি মেট্রো করে যেতে পারো, এসপ্ল্যানেডে নামতে পারো, বা বাই রোডে বাসে করে গিয়েই ধর্মতলায় নামলেই কিন্তু খুব সহজেই যাওয়া যাবে। মূলত শিয়ালদায় আসলে শিয়ালদাতে কিন্তু যে কোনো লাইন ধরে কিন্তু ঘুগনি আর একটু আগে জল, আর জল সাথে আছে। আর এই কাকুর কাছ থেকে দেখতে পাচ্ছ ঘুগনি নিয়েছি 10 টাকায় 20 টাকায়। কাকুর ঘুগনিগুলো কিন্তু সত্যি অসাধারণ দেখতে পাচ্ছ, সবাই কিন্তু খাচ্ছে আর আমিও কিন্তু নিয়েছি। আর সাথে কি বলবো, সেই রাত্রে তো খাওয়া হয়নি, আর কি বলবো বাড়ি গিয়ে খাবো, তার জন্য কিন্তু ঘুগনি। আর অলরেডি দেখতে পাচ্ছ কিন্তু আমাদের যে বনগা লোকাল অলরেডি চলে এসছে 8 নম্বরে। চলো এখন ট্রেনে উঠবো। খেলাটা কিন্তু শেষ এখন হলো। অলরেডি আমি কিন্তু আধা ঘন্টা আগে বের হয়েছি, কারণ হচ্ছে যেহেতু আমি ট্রেন পাবো কি পাবো না। আর দেখছিলাম যে চেন্নাই হয়তো অলরেডি জিতে যাবে, তার জন্য কিন্তু আমি আর বড্ড দেরি করিনি। অলরেডি দেখতে পাচ্ছ আমি শিয়ালদায় চলে এসেছি। আর এই ব্লগটার ভিতরে তেমন তো কোনো কিছু বলার নেই, সব কিছু কিন্তু A to Z প্রথম থেকে তো পরপর দেখাতে এসেছি। আর এটা হলো খেলার ব্লগ। আর যেহেতু আমার কিন্তু IPL-এর প্রতি অতটা নেই, কারণ আমার ন্যাশনাল খেলা 2023 ওয়ার্ল্ড কাপ কিন্তু প্রত্যেক ম্যাচ ইডেন গার্ডেন হলে আমি কিন্তু দেখেছি। আর যেহেতু আমার ক্রিকেট প্রিয় তার জন্য। আর এরপরে যে 17 আগস্ট যদি বাংলাদেশে যায় আমাদের টিম, তাহলে অবশ্যই কিন্তু আবার দেখা হবে। বাংলাদেশের মিরপুরি খেলা আছে, 3টি ODI আর হলো 3টি T20। চলো ভিডিওটা দেখতে থাকো। যদি যাই অবশ্যই, পারমিশন যদি না দেয়, দেশের বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক অতটা তো ভালো না, যদি পারমিশন দেয় খেলা যদি হয় অবশ্যই কিন্তু দেখা হবে মিরপুরে 17 আগস্ট হোক, বা যে কোনো একটা ওয়ানডে বা T20-তে দেখা হবে। চলো আজকের এই ব্লগটা এখানে শেষ করো। সবাই ভালো থাকবেন, নমস্কার, ভারত মাতা কি জয়।